এই সমাজের কিছু মুসলমান ঘরের ছেলেরা তারা আলেম ওলামাদেরকে গালাগালি করে, পীরজাদাদের গালাগালি করে, আল্লাহর ওলিদেরকে গালাগালি করে। তুমি কাকে গালি দিচ্ছ? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা আল্লাহর ওলি। যদি মনে হয় একটি বার চেক করা দরকার আছে, তাহলে ফুরফুরা শরীফের জমিনে চলে যাও। ফুরফুরা শরীফের জমিনে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5টা মিনিট তাকিয়ে দেখো, নিঃসন্দেহে বুঝতে পারবে 100% আল্লাহর ওলি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তুমি কাকে গালি দিচ্ছ? তুমি একজন পীরজাদাকে ভালোবাসছো, অপর একটা পীরজাদা ভাইজানকে গালি দিচ্ছ। আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? কোন খানদানের ছেলেকে তুমি গালি দিচ্ছ? তোমার হুঁশ আছে? আল্লাহর ওলির খানদান, আল্লাহর নবীর খানদান, সেই খানদানের ছেলেদের তুমি গাল দিচ্ছ। তোমার বুকে একটু ভয় হলো না? আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা ভালোবাসেন, কতটা পিয়ার করেন, কতটা মহাব্বত করেন, ভাষায় বলতে পারবো না। আল্লাহ পাক আমার নবী পাকের কতটা সম্মান দিয়েছেন। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। গ্রামের ভিতরে যদি এমন মানুষ থাকে সারা জীবন মদ খায়, সারা জীবন সুদ খায়, সারা জীবন জেনা ব্যভিচারী করে, সারা জীবন পরের মাল আত্মসাৎ করে, এই রকম ধরনের লোক যদি গ্রামের ভিতরে থাকে, মানুষ চিনবে না? চিনবে না। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল। লোকটি যখন মারা গেল, গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে ওই ব্যক্তির লাশটাকে কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার বললো, চ একটা বার দেখে আসি। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে গিয়ে ওই ব্যক্তির লাশটা গিয়ে দেখতে লাগলেন। ওই ব্যক্তির লাশটাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাতো দূরের কথা, ওই ব্যক্তির লাশটার গায়ে একটি মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানা নবী হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে তুর পাহাড়ে। আল্লাহ পাক বললেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে এসেছে বলো? ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসছে বলো? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার ওই বান্দাটা সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল বলে গ্রামবাসীরা পরামর্শ করে আপনার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও, চলে যাও, আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা
থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন আমি কি একটু জানবো না? আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম। ওই তাওরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাহ আমার বান্দা তাওরাত কিতাবটা পড়ছিল। তাওরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবীর নাম মোবারক দেখেছিল। আমার বান্দা থাকতে না পেরে আমার নবী পাকের নাম মোবারকের উপরে চুমা খেয়েছিল, আমার নবী পাকের নামের উপরে দরুদ পাঠ করেছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমার ওই বান্দা আর জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমার নবী পাকের নাম মোবারকের উপরে চুমা খাওয়ার কারণে, আমার নবী পাকের নাম মোবারকের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে 200 বছরের গুনাহ যদি মাফ হতে পারে, আমরা সেই নবী পাকের উম্মত আমার নবী পাকের উপরে দরুদ পড়লে, আমার নবী পাকের সুন্নাত অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? আপনারা বলেন, মাফ হবে না? হবে না? আমাদের চলাফেরা ওটা বসা ইহুদি নাসারা খ্রিস্টানদের মতন আমাদের গুনাহ কি করে মাফ হবে বলুন? নবীকে ভালোবাসেন, নবীকে প্রিয়ার করেন, নবীকে মহব্বত করেন। খোদ আল্লাহ পাক আমার রাসূলকে কত ভালোবেসেছিলেন, আমার আল্লাহ পাক আমার হাবিবকে কত মহব্বত করেন। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, এক তারিখে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দেবে, আমার হাবিবের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে, আমার হাবিবকে বলবে আল্লাহ পাক দাওয়াত করেছে, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চাচ্ছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে আমার নবী পাকের দরবারে আসলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চাচ্ছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে মসজিদুল আকসাতে গেলেন। মসজিদুল আকসাতে গিয়ে আল্লাহ নবী সমস্ত নবী আলাইহিস সালামদেরকে নিয়ে আল্লাহ নবী ইমাম হয়ে নামাজ আদায় করেছিলেন। সেই জন্য তো আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। আমার নবী সমস্ত নবীদের ইমাম ছিলেন। আল্লাহ নবী নামাজটা সমাধা করে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গে বোরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ পাকের সঙ্গে অনেকক্ষণ কথাবাকথন করলেন। আল্লাহ পাকের সঙ্গে কথাবাকথন করতে করতে আল্লাহ নবীর মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আল্লাহ নবী একটু চিন্তাযুক্ত হয়ে গিয়েছিলেন।
আল্লাহ পাক বলেছিলেন, ও আমার হাবিব, আপনি কেন চিন্তা করছেন? কি হয়েছে আপনার মনটা কেন মলিন হয়ে গেল? আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে দেখা করলাম, আমি আপনার সঙ্গে দিদার করলাম, আমার গুনাহগার উম্মতিরা কি আপনার সঙ্গে দিদার থেকে মাহরুম হয়ে যাবে? এই না কথা মনে করে আমি রাসূলুল্লাহর চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের কান্না আল্লাহ পাক কিছু মতে সহ্য করতে পারে না। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আমার নবী পাকের কান্না আল্লাহ পাক কিছু মতে সহ্য করতে পারে না। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আমি আপনার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতিরা পড়ে, আমি আল্লাহ পাক তাদের সঙ্গে 50 বার দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজটা খুশি মনে আনছিলেন। পথিমধ্যে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতি বড় দুর্বল, আপনার উম্মতি বড় কমজোর, আপনার উম্মতি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, চলে যান। আল্লাহ পাকের দরবারে গিয়ে কমিয়ে আনেন। আল্লাহ রাসূল কমিয়ে 5 ওয়াক্তই গিয়ে হাজির হলেন। লম্বা হাদিস। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতিরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ পাক তোমার খাতিরে, তোমার ওসিলায়, তোমার গুনাহগার উম্মতিদের সঙ্গে 5 বার দেখা করব। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য আল্লাহ পাকের মেরাজ। আজকে মুসলমান ঘরের ছেলেরা নামাজ থেকে বিরত, এ কাজ সে কাজ করতে করতে সময় চলে যায়, নামাজ পড়ার সময় পায় না। বর্তমান সমাজের কিছু কুলাঙ্গার সন্তান আছে, এরা বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করে না, এরা আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, এরা পীরজাদাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, এরা আল্লাহর ওলিদের সঙ্গে ভালো ব্যবহার করে না। যারা আল্লাহর ওলিদের সঙ্গে খারাপ আচরণ করে, আল্লাহর ওলিদেরকে কুনজর দেখে, তাদের কপালে 3টি বদনসিব লেখা থাকবে। নাম্বার 1, সে যত বিল্ডিং বালাখানায় থাকুক না কেন, গাড়ি বাড়ি থাকুক না কেন, তার জীবনে কখনো শান্তি পাবে না, সুখ হবে না। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তিটা লাঞ্ছিত হবে, কানকিদাস্তির মধ্যে পড়ে যাবে। তৃতীয় নাম্বার, তার মৌতটা যখন হবে, ইমানের সঙ্গে মৌত হবে না, বেঈমান হয়ে কবরে যাবে। আলেম ওলামাদের সঙ্গে, পীরজাদাদের সঙ্গে খারাপ আচরণ করার শাস্তি তোমার বেঈমান হয়ে তুমি কবরে যাবে। এই সমাজের কিছু মুসলমান ঘরের ছেলেরা, তারা আলেম ওলামাদেরকে গালাগালি করে, পীরজাদাদের গালাগালি করে, আল্লাহর ওলিদেরকে গালাগালি করে। তুমি কাকে গালি দিচ্ছ? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান একটা আল্লাহর ওলি। যদি মনে হয় একটিবার চেক করা দরকার আছে, তাহলে ফুরফুরা শরীফের জমিনে চলে যাও। ফুরফুরা শরীফের জমিনে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মুখের পানে 5টা মিনিট তাকিয়ে দেখো, নিঃসন্দেহে বুঝতে পারবে 100% আল্লাহর ওলি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তুমি কাকে গালি দিচ্ছ? তুমি একজন পীরজাদাকে ভালোবাসছো, অপর একটা পীরজাদা ভাইজানকে গালি দিচ্ছ। আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে? কোন খানদানের ছেলেকে তুমি গালি দিচ্ছ? তোমার হুঁশ আছে? আল্লাহর ওলির খানদান, আল্লাহর নবীর খানদান, সেই খানদানের ছেলেদের তুমি গাল দিচ্ছ। তোমার বুকে একটু ভয় হলো না?
তুমি কাকে গালি দিচ্ছ? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। তুমি কাকে গালি দিচ্ছ? পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। তুমি কাকে গালি দিচ্ছ? পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। তুমি কাদের গালি দিচ্ছ? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে গালি দিচ্ছ। আজকে যারা মুসলমান ভাইরা রাতের পর রাত দিনের পর দিন অন্যায় কাজের সঙ্গে যুক্ত আছে, মদ ঘুষ জেনা ব্যভিচারী গান বাজনা নিয়ে মেতে আছে, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তাদেরকে বোঝানোর জন্য রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কত কান্না কাঁদেন, তাদেরকে বুঝিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কত কান্না কাঁদেন, সেই রকম ধরনের একটা মানুষকে তুমি গালি দিচ্ছ। সাবধান, হুঁশিয়ার। আলেম ওলামাদের সঙ্গে লেগো না, পীরজাদাদের সঙ্গে লেগো না, আল্লাহর ওলিদের সঙ্গে লেগো না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। খুব সাবধান, খুব হুঁশিয়ার।